জান্নাত চোখে দেখছেন? দেখছেন চোখে? শুনছেন? শুনছেন? শুনছেন না জান্নাতের কথা? জাহান্নাম চোখে দেখছেন? কিন্তু চোখে কথা জাহান্নাম দেখেন নাই? দুনিয়াতে পায়ের মধ্যে একটা কাটা ফুটলেই তো বাবা ব্যথা পান কি পান না? বলেন পাইছেন কি না? তাহলে দুনিয়াতে পায়ের মধ্যে যদি একটা কাটা ফুটলে যদি ব্যথা পায়, তাহলে এর চাইতে কঠিন ব্যথা হলো কবরে। কথা বলেন ঠিক না বেটি? একটা মানুষ যখন মারা যায়, ও মা বোনেরা, কিয়ামতের দিন আসবে, কিয়ামতের দিন আসবে। কিন্তু আমার মা বোনেরা, সর্বপ্রথম যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যুবরণ করার পরে আপনাকে যখন কবরে রাখবে, সর্বপ্রথম কিয়ামত শুরু হবে কবরের মধ্যে। কথা বলেন ঠিক না বেটি? কিয়ামত শুরু হবে। কবর হলো কিয়ামতের প্রথম ধাপ, ঠিক কিনা বলেন? কোন ব্যক্তি যদি এই কবর থেকে যদি রেহাই পেয়ে যায়, যদি বেঁচে যায়, নিষ্কৃত পেয়ে যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত নসিব হয়ে যায়। বাঁচতে হবে কবর থেকে। বলেন কোথার থেকে? বলেন কোথার থেকে? এ মুসলমান মা বোনেরা, কোথার থেকে বাঁচতে হবে? মৃত্যুর সময় যদি আমাদের জবানে যদি কালেমা জারি হয়ে যায়, আমাদের জবানে যদি কালেমাটা জারি হয়ে যায়, আমাদের মৃত্যুটা হবে ইমানের সাথে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের মৃত্যুর সময় কালেমা অনেকের জবান দিয়ে বের হয় না। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায় দিয়েছেন। এ মুসলমান মা বোনেরা, এই কোরআন শরীফ মুর্দার জন্য না, কোরআন শরীফ হলো জিন্দার জন্য। বলেন কার জন্য? কার জন্য? আমরা মরার পরে কোরআন পড়ি, ঠিক কি না? তবে কোরআন শরীফ পড়তে হবে জিন্দা অবস্থায়, ঠিক না বেটি? আজকে আমাদের গাছ চামড়া থাকে টাইট, কোরআনের রাস্তায় করি ফাইট, ঠিক কি না? মিথ্যা কথা বললাম? গাছ চামড়া থাকে টাইট, কোরআনের রাস্তায় করি ফাইট। গাছ চামড়া যখন হয়ে যায় ঢিল, তখন কোরআনের রাস্তায় করতে যাই মিল। এখন আর কাজ করতে পারি না, সংসার আর হাতে নিতে পারি না, গায়ে বল নাই, আর শরীরে কোনো শক্তি নাই, চোখের কোনো দৃষ্টি নাই, ঘরের মধ্যে একটা কোনো জিনিস কোন জায়গায় রাখছি আর কোনো মনে থাকে না, তখন বৌমার হাতে ক্ষমতা চলে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? কোথায় আপনারা বাহাদুরি? এ মুসলমান মা বোনেরা, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাই দিয়েছেন। আসুন আমরা কোরআনের রাস্তায় চলি। কোন রাস্তায়? বলেন কোন রাস্তায়? রাজি আছি তো? বলেন রাজি আছি। আমার আল্লাহ ঘোষণা করেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ আমার বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি উদ্দেশ্য মাত্র আমার ইবাদত বন্দেগী করো। আমরা মানুষ পৃথিবীর জমিনে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দারে কোন রাস্তায় চলতে চাও? আমরা কোন রাস্তায় চলবো? রাস্তায় চলার মতো ক্ষমতা আমাদের আছে? আমাদেরকে তেমন রাস্তায় চলার মতন ক্ষমতা আছে? চাইতে হবে কার কাছে? এ মাবুদ, আপনি আমাদের সৃষ্টি করেছেন, রাস্তা আপনি দেখাইয়া দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমার বান্দারে কোন রাস্তা তোমাদেরকে দেখাইয়া দেব? আমরা বান্দা আল্লাহর কাছে, রব্বুল আলামিনের কাছে বলেছি, আল্লাহ এমন একটা রাস্তা আমাদেরকে দেখাইয়া দেন যে রাস্তায় চললে তোমাকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে? এ মাবুদ, এমন একটি রাস্তা আমাদের দেখাইয়া দেন যে রাস্তায় চললে আল্লাহ তোমাকে পাওয়া যায়, যে রাস্তায় চললে তোমার রাসূলকে পাওয়া যায়, যে রাস্তায় চললে শান্তি পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। যে রাস্তায় চললে শান্তি পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন। দরকার আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর কোরআনের বাণী নাজিল করে দিলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা এমন একটি কোরআন নাজিল করেছি
যে কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই, কোরআন শরীফের মধ্যে কোনো ভেজাল নয়। যদি এই নির্ভেজাল কোরআনের রাস্তায় যদি চলতে পারো, আমি আল্লাহকে পাইবা। সবাই মিলে বলেন, আমরা খুশি না বেজার? কোরআনের রাস্তায় চললে কাকে পাবো? আমার আল্লাহ আবার ডাক দিয়া বলেছে, বান্দারে যদি এই কোরআনের রাস্তায় চলতে পারো আমি আল্লাহকে পাইবা। যদি এই কোরআনের রাস্তায় চলতে পারো তাহলে আমার রাসূলকে পাইবা। যদি এই কোরআনের রাস্তায় চলতে পারো শান্তি পাইবা। সুবহানাল্লাহ বলেন। শান্তি চাই তো বলেন, শান্তি চাই। দেখি কারা কারা শান্তি চাই। শান্তির হাত তো খাটো হতে পারে না। এখানে যদি এই গ্রামের চেয়ারম্যান, এই বাড়িতেই চেয়ারম্যান ছিল না, মাহফিলটা তো চেয়ারম্যানের বাড়ি হচ্ছে, তাহলে এই বাড়ির চেয়ারম্যান তো বেঁচে নাই। বেঁচে থাকা অবস্থায় যদি এই গ্রামে এই বাড়ির চেয়ারম্যান যদি রিলিফ দিত, কে কে রিলিফ নিবা? হাত উঁচা করো। এতটুকু হাত বাড়াইতেন? বলেন। মানে কামার বাড়ি নিয়ে লম্বা করতে হলেও করতেন আপনারা। তবে শান্তি পাওয়ার জন্য হাত বাড়াইছেন, এটা শান্তি পাওয়ার জন্য না, এটা লোক দেখানো হাত বাড়াইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তি পাওয়ার জন্য হাত তো এতটুকু উঠতে পারে না। শান্তি পাইতে কাই চাই? কারা কারা দেখে একটু লম্বা করে হাত বাড়ান। ওই দেখেন তা মাঝে মাঝে খাটো আছে, বুঝছেন? তার কারণ এরা হলো মুসলমান, বাঁকা মুসলমান। কি মুসলমান? বাঁকা মুসলমান। এরা সোজা রাস্তায় চলতে চায় না, এরা বামে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? আলেম ওলামাইগণ বলে ডাইনের রাস্তায় চলো, ডাইনের রাস্তা আছে জান্নাত। আর আলেম ওলামাইদের সাথে বাহানা করে, ঝগড়া করে, ক্রিটিসাইজ করে, মস্করা করে, ওরা বামের দিকে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করেন। শান্তি চাই কি চাই না? বলেন চাই কি? ও দেশের বন রে বলো না কথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়া পাই রে। ও দেশের বন রে বলো না কথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়া পাই রে। শান্তি পেতে হলে কোরআনের রাস্তায় আই রে, শান্তি পেতে হলে কোরআনের রাস্তায় আই রে। ও দেশের বন রে বলো না কথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়া পাই রে। ও দেশের বন রে বলো না কথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়া পাই রে। শান্তি পেতে হলে আল্লাহর রাস্তায় আই রে, শান্তি পেতে হলে আল্লাহর রাস্তায়। ও দেশের বন রে বলো না কথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়া পাই রে। জমিনে পানি নাই ফসলের জোয়ার নাই, জমিনে পানি নাই ফসলের জোয়ার নাই। নামাজ আর কোরআন নাই কবরে শান্তি নাই, নামাজ আর কোরআন নাই কবরে। বলেন, নামাজ আর কোরআন নাই, নামাজ আর কোরআন নাই। শান্তি পেতে হলে নামাজ পড়তে আই রে, শান্তি পেতে হলে নামাজ পড়তে আই রে। ও দেশের বন রে বলো না কথা যাই রে, একটু শান্তি বলো। শান্তি পেতে হলে আল্লাহর রাস্তায় দরকার আছে কি আছে না? বলেন আছে না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এসরে মুমিন পড়রে কোরআন, এসরে মুমিন পড়রে কোরআন। সময় কিন্তু আর বেশি নয়, মৌতের বিছানায় কঠিন আযাব, কোরআন ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ। না আপনাদের আশেক নাই? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এসরে মুমিন ধরো রে কোরআন, এসরে মুমিন ধরো রে কোরআন। সময় কিন্তু আর বেশি নয়,
ভয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, কুরআন ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মা বোনরা খেয়াল করুন, আল্লাহকে পাইতে হলে কোরআন ধরতে হবে। এই কোরআনের রাস্তায় যদি চলি তাহলে আল্লাহকে পাওয়া যাবে, রাসূলকে পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে। আর শান্তির ধর্মের নাম হলো ইসলাম। শান্তির ধর্মের নাম কি? ইসলামটা কোনো বংশীয়ত থেকে আসে নাই, ইসলামটা কোনো মার্কেট থেকে আসে নাই, ইসলামটা আইছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। ইসলামটা কার ধর্ম? বলেন না কার ধর্ম? ইসলাম। আমরা কার? যে জমিনের মধ্যে বসে আছি এই জমিনের মালিক কে? মাথার উপরে যে আসমানটা ছাদ করে দিয়েছেন এই আসমানের মালিক কে? তামাম পৃথিবীর মালিক কে? তাহলে আমরা ইবাদত করব কার? বলেন। রাজি আছি? লক্ষ্য করেন, আপনার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করেন, আপনার কপালের দিকে লক্ষ্য করেন। কত সুন্দর কপাল আল্লাহ দিয়েছেন। কপালে কি টিপ পরার জন্য, লাল রং লাগানোর জন্য? বলেন, কথা বলেন না কেন আপনারা? কপালে কি টিপ পরার জন্য আল্লাহ কপাল দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কত সুন্দর করে কপালটা তোমাদেরকে দিয়েছি। এই কপাল দিয়েছি একমাত্র সেজদা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কি করার জন্য? বলেন কি করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করতে রাজি আছি তো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দারে আমি এত সুন্দর কপালটা দিয়েছি শুধু সেজদা করার জন্য। ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে, ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে। বিছিয়া দিব কপালের নিচেই, বিছিয়া দিব কপালের নিচেই হৃদয়ে যাই নামাজি, ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে। কার কথা? সবাই বলেন। আপনারা কি ঘুমাচ্ছেন? কথা বলেন না কেন? নামাজ পড়তে বলেছে কে? সেজদা করব কাকে? আমরা আশরাফুল মাখলুকাত। সেজদা করব কার? এ মা বোনরা খেয়াল করুন, এই কোরআন শরীফের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার 30 নম্বরে আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়াই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। বলেন আল্লাহু আকবার। আমরা কার খলিফা? বলেন। আমাদের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ঘোষণা করে দিয়েছেন আমরা আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ। আপনার দাম কত? আপনার মর্যাদা কত? আমাদের কত মূল্য, আমাদের কত মর্যাদা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দারে পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে আমার খলিফা বানাইয়া পাঠাইয়া দিয়েছি। বলি সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। এই 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা মানুষ হলো আমার আশরাফুল মাখলুকাত। এরা আমার খলিফা। এরা কি? আমরা পৃথিবীর সেরা। আমরা কি? এই পৃথিবীর সেরা মানুষ কারা? বলেন। আর রহমান, আল্লাহু আকবার। আল্লামাল কোরআন, আল্লাহু আকবার।
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আর রহমান পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ। বলেন করুণাময়কে, বলেন করুণাময়কে। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দায় আমরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দায় আমরা বেঁচে আছি। জবান খোলেন না কেন? অসহায় বান্দায় আমরা শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দায় আমরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দায় আমরা। তুমি সর্বজীব জীবন দিয়া গড়েছ সুন্দর দুনিয়া, চাঁদ সূরজ আলো দিয়া, চাঁদ সূরজ আলো দিয়া সাজালে বিশ্ববাগান, সবই তোমার দান আল্লাহ, সবই তোমার। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দায় আমরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দায় আমরা। আল্লাহু আকবার। কান লাগান, খেয়াল করুন, বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে আমার বান্দা, তোমাদেরকে আমি সুন্দর কপালটা দিয়েছি টিপ পরার জন্য না, আমি আল্লাহ কপালটা দিয়েছি শুধু সেজদা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এরে আমার বান্দার রহমান পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ, আল্লাহর চাইতে দয়ালু পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলেন, আল্লাহ মাল কোরআন, আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। সবাই কান সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, আমার ইনসানের জন্য আমি আল্লাহ কোরআনটা অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? এই কোরআন আমরা ইনসান, আমাদের শ্রেষ্ঠ দলিল। এই দলিলের রাস্তায় চলে আমরা পাবো জান্নাত। সবাই কান সুবহানাল্লাহ। ঠিক কি না বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে আমার বান্দা, আল্লামাল কোরআন, আমি আল্লাহ শিক্ষা দিলাম কোরআন, আল্লামাহুল বায়ান, কত সুন্দর করে তোমাদেরকে বায়ান দিয়েছি কথা বলার জন্য। সুবহানাল্লাহ বলেন। কথা বলার জন্য কত সুন্দর করে আমি আল্লাহ ঠোঁট দিয়েছি, কত সুন্দর করে আমি আল্লাহ জিহ্বা দিয়েছি, কত সুন্দর করে ভাষা দিয়েছি। বান্দারে, জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি, এই জবান দিয়া তোমরা আমার কোরআন তেলাওয়াত করবা। কার কোরআন? বলেন না কার কোরআন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমার বান্দা, এই কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ ঘোষণা করেছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। এ মা বোনরা খেয়াল করেন, আল্লাহর রাস্তায় চলতে গেলে আজীবন বাধা আসবে। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল এই হিন্দু আজর কুমারের ঘরে। ঠিক না বে ঠিক? কার ঘরে? আজর কুমারের ঘরে। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কে বলেন তো? আজর কুমার। ও কি মুসলমান না হিন্দু? বলেন কি? হিন্দু। আজকে আমরা হিন্দু মার্কা মুসলমান। পুজো যেখানে আছে দেবতা, যেখানে মেলার মাঠ সেখানে মুসলমানের ভিড়। ঠিক না বে ঠিক? ও মুসলমান, এই দুনিয়াতে যদি যাচাই করে বাছাই করে রাস্তায় না চলতে পারেন, মৃত্যুর পরে আপনার ইচ্ছা মতো আল্লাহ জায়গা দিবে না। আল্লাহর যেখানে ইচ্ছা হবে সেইখানে আপনাকে রেখে দেবে। কথা বলেন ঠিক না বে ঠিক?
তাহলে আপনার কাজ করতে হবে আল্লাহর পছন্দনীয় কাজ। কথা বলেন ঠিক কিনা? কার পছন্দনীয়? আল্লাহ পাকের পছন্দনীয় কাজ করতে হবে। আপনি নামাজ পড়লে খুশি হবেন কে? আপনি কোরআন তেলাওয়াত করলে খুশি হবেন কে? আপনি পর্দা করলে খুশি হবেন কে? আপনি রমজান মাসে রোজা রাখলে খুশি হবেন কে? এতিম মিসকিনকে খাওয়াইলে খুশি হবেন কে? মা বাবার খেদমত করলে খুশি হবেন কে? শ্বশুর শাশুড়ির খেদমত করলে খুশি হবেন কে? স্বামীর খেদমত করলে খুশি হবেন কে? যেই কাজে আমার আল্লাহ খুশি হয় ওই কাজ আমাদের করার দরকার আছে কি না? বলেন আছে কি আছে না? তাহলে আমরা খুশি করব কাকে? নাকি শয়তানকে খুশি করব? শয়তান এমন একটা রাস্তা দেখাইছে, ওই রাস্তার গন্তব্য স্থান হলো বাম দিকে, আর বাম দিকে আছে হলো জাহান্নাম। কি আছে? বলেন কি আছে? জাহান্নাম আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাস্তা দেখায়া দিয়েছেন, এই রাস্তার গন্তব্য স্থান হলো ডান দিকে, আর ডান দিকে আছে হলো জান্নাতুল ফেরদাউস। কি আছে ডান দিকে? তাহলে আমরা কি বামপন্থী হতে চাই না ডানপন্থী হতে চাই? কোন পন্থী? ডানপন্থী কারা কারা একটু দেখি তো, হাত যেন আর খাটো না হয়। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। যাকে এবার আমার মা বোনদের হাত সোজা হয়েছে, একবারেই তো হয় না, আস্তে আস্তে হওয়া লাগবে, তাই না? গাছে ওঠা শিখতে হলে আস্তে আস্তে, একবারে তোর গাছের মাথায় ওঠা যায় না, নাকি? 2 দিনের তাফসিরুল কোরআন মাহফিল আসতে রাজি আছেন তো? রাজি আছি কারা কারা? কোরআনের দাওয়াত। কিসের দাওয়াত? আমরা কোন দাওয়াতে আইছি? কোরআনের দাওয়াতে আইছি। এটাই হচ্ছে উত্তম রাস্তা।